যে লোকটা ক্ষমতা আসার আগে বলছেন যে আমি ভিক্ষা করতাম 7 বছর বয়স থেকে, আবার সেই লোকটাই বলছেন যে আমি চা বিক্রি করতাম অমুক স্টেশনে, যদিও স্টেশনটা 9 বছর পরে হয়েছে। একটা লোক একসঙ্গে চা বিক্রি আর ভিক্ষা দুটি একসঙ্গে করতে পারে? এমন ধরো প্রত্যেকটি কথা মিলিয়ে দেখবেন, ওই 2 কোটি চাকরি থেকে শুরু করে 15 লক্ষ টাকা উদ্ধার করে তুলে দেওয়া, 50 দিনের মধ্যে না পারলে আমাকে 4 মাথার মধ্যে আগুনে পুড়িয়ে দিও, কেউ করেনি। ওই লকডাউন আর ওই পর্বগুলোতে ওই নোটবন্দির সময় 154 জন আমাদের নাগরিক সহ নাগরিক নিজের টাকা তুলতে লাইন দিয়ে মারা গেছে। ওই 154টা চোখ আমাদের দিকে তাকিয়ে প্রশ্ন করছে, তোমরা জবাব চাও যে আমাদের জীবনটা তুমি কেন নিয়েছো, কে তোমাকে অধিকার দিয়েছে? এমন তোর প্রত্যেকটি প্রশ্নে আজকে চলে এসছে আপনার নির্বাচন। এটা কি সত্যি একটা নির্বাচন যা হয়েছে আগে? না। কি হবে এটা নির্বাচন? এখানে তো ঠিক হবে, এখানে ঠিক হবে যে ভারতবর্ষ থাকবে কিনা, আপনি আপনার মাতৃভাষায় কথা বলতে পারবেন কিনা, আপনি আপনার খাদ্যাভ্যাসকে ওই ডাল ভাত মাছ ডিম খেয়ে বেঁচে থাকতে পারবেন কিনা। ঠিক হবে আপনি আপনার ছেলে মেয়েকে ইচ্ছা মতো পড়াতে পারবেন কিনা, ইচ্ছা মতো ভাষায় তাদের উচ্চশিক্ষিত করতে পারবেন কিনা। আর যারা সিনেমা জগতের চলচ্চিত্র জগৎ থেকে এসছেন পথে, তাদের ওই সংকট, তারা তাদের প্রফেশনে তাদের ওই মাধ্যমে টিকে থাকতে পারবেন কিনা। ঠিক তেমনই আপনাদের প্রত্যেকের সামনে আজ এরকম একটা সময় আমাদের প্রত্যেককে পক্ষ বেছে নিতে হবে। দুটো পক্ষ আর তৃতীয় কোনো পক্ষ নেই। একদিকে এই ভারতবর্ষের সমস্ত সম্পত্তিকে যারা বিক্রি করে দিয়েছে ঝুড়ি ঝুড়ি মিথ্যার মধ্যে দিয়ে, মানুষকে ঠকাবার নতুন নতুন কৌশল নিয়ে, এবং ভারতবর্ষ না পৃথিবীর সব থেকে বড় দুর্নীতির মহারাজ, যার নির্মলা সীতারামন, যিনি তার অর্থমন্ত্রী, তার স্বামী আর রাখতে পারেননি, স্পষ্ট করে বলে দিয়েছেন যে পৃথিবীর সব থেকে বড় আর্থিক কেলেঙ্কারি হয়েছে নির্বাচনী বন্ড, যেটা ইলেকট্রাল বন্ড বলা হয়। ভেবে দেখুন একবার, যে ওষুধটা আমার শরীরে প্রয়োগ করা হচ্ছে, যে ওষুধটা আমার শরীরে দরকার নেই, আমার জীবন জীবিকা আমার রোগ থেকে বাঁচার জন্য দরকার নেই, বরং ক্ষতি করবে, সেই ওষুধ কোম্পানিকে লাইসেন্স দিয়ে দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে ইডি সিবিআই কে দিয়ে, কয়েকশো কোটি কয়েক হাজার কোটি দিয়ে দিল, ব্যাস মুখ পরিষ্কার, ওই ওষুধটা আমার শরীরে প্রয়োগ করার ক্ষমতা পায় না। এভাবে বিষ, জৈব কৃষির ক্ষেত্রে যে কৃষি এতকাল ধরে চলছে আপনারা জানেন, অনেক ইতিহাস, ওগুলো বিস্তারিত যাব না। আমাদেরকে বিষ খাওয়ানো হচ্ছে, জেনেটিক্যালি মডিফাইড সিড আমাদের শরীরে ঢুকছে, ওই ব্যাঙের জিনের সঙ্গে, কোলা বাঙের জিনের সঙ্গে ওই টমেটোর জিনকে মিশিয়ে নতুন করে এক প্রজাতি তৈরি করা হচ্ছে। আমরা থপথপে হয়ে যাচ্ছি সবাই। অদ্ভুত এক ব্যাপার। কৃষক সাধারণ আমাদের দেশে তারা মাথা ঘামিয়ে কয়েক হাজার প্রজাতির ধান তৈরি করেছিলেন। সন্তান সম্ভবা মায়ের জন্য একরকম চাল ছিল যাতে রক্তাল্পতা না হচ্ছে, রক্ত আয়রন সাপ্লাই দিতে পারে ওই চালে। সতীন ধান ছিল, অনেক ইতিহাস এগুলো, সেসব মুছে দেওয়া হয়েছে। ওরা জেনেটিক্যালি মডিফাইড সিড নিয়ে আসছে, গোল্ডেন রাইস ইত্যাদি ইত্যাদি, যেগুলো খেয়ে আমরা মরবো, আমাদের মরতে হবে। ওই অধিজাতিক ওদের বিশ্বপ্রভুরা, তারা আমাদের দেহে ওই বীজের মধ্যে দিয়ে রোগের চাষ করবে 140 কোটি মানব দেহের জমিতে, আর ওরাই ওদের কোম্পানি ওষুধ বিক্রি করবে, চিকিৎসা হবে ওদের, তাদের মতো করে লিখবে, সেই নিয়ে আমরা বেঁচে থাকবো। ওরা এই জায়গায় আমাদের ফেলেছে। আর শেষ কি? আরো অনেক কথা বলার, সংক্ষেপে বলি। আর শেষ কি? আজকের এনআরসি যে এনআরসি আসছে পিটোপিটি, আপনারা তাকিয়ে দেখুন, আসামে যে এনআরসি করা হয়েছে, 19 লক্ষের ঊর্ধ্বে মানুষ বাতিল হয়েছে, নাগরিকত্ব হারিয়েছে, তাদের জমি জায়গা সম্পত্তি, তাদের প্রচারপত্র, তাদের পরিচয়পত্র, তাদের স্কুল কলেজের সার্টিফিকেট, চাকরি বাকরি সব শেষ, ব্যবসা বাণিজ্যের লাইসেন্স কেড়ে নেওয়া হচ্ছে, তুই তো নাগরিক নও। তাদের মধ্যে 12 লক্ষই হিন্দু। এই তথাকথিত হিন্দুত্ববাদীরা 12 লক্ষ হিন্দুকে ফেলে দিয়েছে ওর মধ্যে। এর মধ্যে 58,000 ব্রাহ্মণ। তপদীর ভট্টাচার এক ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর, তার পরিবার পড়ে গেছে। ভূপেন হাজারিকার পরিবার পড়ে গেছে, প্রতিমা বড়ুয়ার পরিবার পড়ে গেছে,
ভারতবর্ষের রাষ্ট্রপতি ফকিরউদ্দিন আলী আহমেদের পরিবারও পড়ে গেছে, তিনি ফার্স্ট ম্যান। এদের হাতে আমরা পড়েছি। এটা কোনোদিনও সত্য কথা আপনাকে বলেনি, কোনো স্বপ্ন দেখাবার ক্ষমতা এদের নেই। তাই আসুন ভাই, আজকের এখানে দাঁড়িয়ে আমরা ঠিক করি যে আমরা ওই বদ্ধ ভূমিতে গ্যাডিয়েটার লড়াই যে সারের সঙ্গে রোমান যুগে যেটা হতো, ওই দাসকে ছেড়ে দেওয়া হতো, হয় তুমি মারো না ওই খেপা সারটাকে মারো, তেমনি ভাইয়ের মুখোমুখি ভাইকে ফেলে দেবে। হিন্দুর সঙ্গে মুসলিম, খ্রিস্টানের সঙ্গে বৌদ্ধ, ওই মতুয়াদের সঙ্গে আদিবাসীদের, এদের সঙ্গে তাদের এই পরস্পর খাওয়া খাই করে ওই নামন্ত্রী ব্রাহ্মণরা মাথার উপরে বসে থাকবে। আর আমাদের মায়েদের কাকিমা, মাসিমা, দিদিমা, ঠাকুমা যুগ যুগ ধরে আমাদের সমাজ সভ্যতা তৈরি করে দিয়েছে, সেই সম্পর্ককে ভেঙে দেবে। ওরা বলবে নারী নরকের দ্বার, নারীকে শুধু ভোগ করার জন্যই তাদের জন্ম, তাই ওরা করে যাচ্ছে। ওদের গোল আলকার লিখে গেছে যে ওই ওদের প্রসাদী হয়ে নামন্ত্রী ব্রাহ্মণদের, তারপরে কেউ তার সংসার ঘর করতে পারবে। সুতরাং এক ভয়ঙ্কর সময় দাঁড়িয়ে পক্ষ বেছে নিন, পক্ষ ঠিক করতে হবে।